আজ ঋগ্বেদের মন্ত্রের বাংলায় অনুবাদ করে শোনাব। ঋগ্বেদ সংহিতা প্রথম মণ্ডল 1 নম্বর সূক্ত। অগ্নি দেবতা বিশ্বামিত্রের পুত্র মধুছন্দা ঋষি গায়ত্রী। অগ্নি যজ্ঞের পুরোহিত এবং দীপ্তিমান। অগ্নি দেবগণের আহ্বানকারী, ঋত্বিক এবং প্রভূত রত্নধারী। আমি অগ্নির স্তুতি করি। অগ্নি পূর্ব ঋষিদিগের স্তুতিভাজন ছিলেন, নতুন ঋষিদিগেরও স্তুতিভাজন। তিনি দেবগণকে এই যজ্ঞে আনয়ন করুন। অগ্নি দ্বারা যেমন ধন লাভ করেন, সে ধন দিন দিন বৃদ্ধিপ্রাপ্ত ও যশযুক্ত হয় ও তদ্বারা অনেক বীর পুরুষ নিযুক্ত করা যায়। হে অগ্নি, তুমি যে যজ্ঞ চারিদিকে বেষ্টন করে থাকো, সে যজ্ঞ কেহ হিংসা করতে পারে না এবং সে যজ্ঞ নিঃসন্দেহেই দেবগণের কাছে গমন করে। অগ্নি দেবগণের আহ্বানকারী, সিদ্ধকর্মা, সত্যপরায়ণ ও প্রভূত ও বিবিধ কীর্তিযুক্ত। সেই দেবগণের সঙ্গে এই যজ্ঞে আগমন করুন। হে অগ্নি, তুমি হব্যদাতা, যামনের যে কল্যাণ সাধন করবে। হে অঙ্গিরা, সে কল্যাণ প্রকৃত তোমারই। হে অগ্নি, আমরা দিনে দিনে দিবারাত্র মনের সঙ্গে নমস্কার সম্পাদন করত তোমার সমীপে আসছি। তুমি দীপ্যমান, তুমি যজ্ঞের রক্ষক, যজ্ঞের অতিশয় দীপ্তিকারক এবং যজ্ঞশালায় বর্ধনশীল। পুত্রের কাছে পিতা যেমন অনায়াসে অধিগম্য, হে অগ্নি, তুমি আমাদের কাছে সেই রূপ হও। মঙ্গলার্থে আমাদের কাছে বাস করো। 2 নম্বর সূক্ত। বায়ু প্রভৃতি দেবতা বিশ্বামিত্রের পুত্র মধুছন্দা ঋষি গায়ত্রী। হে দর্শনীয় বায়ু, এসো, এই সোম রস সমূহ অভিযুত হয়েছে, ইহা পান করো, আমাদের আহ্বান শ্রবণ করো। হে বায়ু, যাজ্ঞভিজ্ঞ স্রোতগণ সোমরস অভিযুত করে তোমার উদ্দেশ্যে স্তুতি বাক্য প্রয়োগ করে স্তব করছে। হে বায়ু, তোমার সোমগুণ প্রকাশক বাক্য সোমপানার্থ হব্যদাতা যজমানের কাছে আসছে, অনেকের কাছে আসছে। হে ইন্দ্র ও বায়ু, এই সোমরস অভিযুত হয়েছে, অন্ন নিয়ে এসো, সোমরস তোমাদের কামনা করছে। হে বায়ু ও ইন্দ্র, তোমরা অভিযুত সোমরস জানো, তোমরা অন্নযুক্ত হব্যে বাস করো, শীঘ্র কাছে এসো। হে বায়ু ও ইন্দ্র, অভিযোগকারী যজমানের অভিযুত সোমরসের কাছে এসো। হে বীরোদয়, কর্মতরায় সম্পন্ন হবে। পবিত্র বল মিত্র এবং হিংসক শত্রুনাশক বরুণকে আমি আহ্বান করি, তারা ঘৃতাহুতি প্রদান রূপ কর্ম সাধন করে। হে যজ্ঞবর্ধয়িতা, যজ্ঞস্পর্শী মিত্র ও বরুণ, তোমরা যজ্ঞ ফল দানার্থ এই বৃহৎ যজ্ঞ ব্যাপিয়া রয়েছ। ইন্দ্র ও বরুণ মেধা সম্পন্ন, বহু লোকের হিতার্থে জাত ও বহু লোকের আশ্রয়ভূত, তারা আমাদের বল ও কর্ম পোষণ করেন। 3 নম্বর সূক্ত। অশ্বীদয় প্রভৃতি দেবতা বিশ্বামিত্রের পুত্র মধুছন্দা ঋষি গায়ত্রী। হে ক্ষিপ্রপাণী, শুভকর্ম পালক,
বিস্তীর্ণ ভুজ বিশিষ্ট অশ্বীদ্বয়, তোমরা যজ্ঞের অন্ন কামনা করো। হে বহুকর্মা নেতা বিক্রমশীল অশ্বীদ্বয়, অপ্রতিহত বুদ্ধির সঙ্গে আমাদের স্তুতি গ্রহণ করো। হে দশদ্রয়, হে নাসত্যদয়, হে রুদ্রবর্ধ বর্তমন অশ্বীদ্বয়, মিশ্রিত সোমরস অভিজিত হয়েছে, ছিন্ন কুশে স্থাপিত হয়েছে, তোমরা এসো। হে বিচিত্র দীপ্ত বিশিষ্ট ইন্দ্র, অঙ্গুলি দিয়ে অভিযুত নিত্য শুদ্ধ এই সোমরস তোমাকে কামনা করছে, তুমি এসো। হে ইন্দ্র, আমাদের ভক্তি দ্বারা আকৃষ্ট হয়ে মেধাবীদের দ্বারা আহুত হয়ে অভিজপকারী ঋত্বিকের ত্রস্ত গ্রহণ করতে এসো। হে অশ্বযুক্ত ইন্দ্র, ত্বরান্বিত হয়ে ত্রস্ত গ্রহণ করতে এসো। হে সমাভীষ যুক্ত যজ্ঞে আমাদের অন্ন ধারণ করো। হে বিশ্বদেবগণ, তোমরা রক্ষক, মনুষ্যগণের পালক, তোমরা হব্য দাতা, যজমানের অভিযুত সোম গ্রহণ করতে এসো, তোমরাই যজ্ঞের ফলদাতা। যেরূপ সূর্যরশ্মি দিবসে আসে, বৃষ্টিদাতা বিশ্বদেবগণ ত্বরান্বিত হয়ে সেইরূপ অভিযুত সোমরসে আগমন করুন। বিশ্বদেবগণ ক্ষয়রহিত ও সদা বর্তমান, তারা অকল্যাণরহিত ও ধনবাহক, যেন তারা এই যজ্ঞ সেবন করে। পবিত্রা অন্নযুক্ত যজ্ঞ বিশিষ্টা ও যজ্ঞ ফল রূপ ধনদাত্রী সরস্বতী আমাদের অন্ন বিশিষ্ট যজ্ঞ কামনা করুন। সুনৃত বাক্যের উৎপাদয়িত্রী সুমতি লোকদের শিক্ষয়িত্রী সরস্বতী আমাদের যজ্ঞ গ্রহণ করেছেন। সরস্বতী প্রবাহিত হয়ে প্রভূত জল সৃজন করেছেন এবং সকল জ্ঞান উদ্দীপন করেছেন। 4 নম্বর সূক্ত। ইন্দ্র দেবতা বিশ্বামিত্রের পুত্র মধুছন্দা ঋষি গায়ত্রী। যেরূপ দোহক দহন হেতু সুদুগ্ধবতী গাধিকে আহ্বান করে, আমরাও সেইরূপ রক্ষার্থ দিনে দিনে শোভনকর্মা ইন্দ্রকে আহ্বান করি। হে সোমপায়ী ইন্দ্র, আমাদের অভিজবের কাছে এসো, সোম পান করো। তুমি ধনবান, তুমি হৃষ্ট হলে গাভী দান করো। আমরা যেন তোমার সমীপবর্তী সুমতি দিগের মধ্যে থেকে তোমাকে জানতে পারি। আমাদের অতিক্রম করে অন্যের মধ্যে আপনাকে প্রকাশ করো না। আমাদের কাছে এসো, অজেয় ও মেধাবী ইন্দ্রের সমীপে যাও। এই মেধাবীর কথা জিজ্ঞাসা করো, সেই ইন্দ্র তোমার বন্ধুত্বের শ্রেষ্ঠ ধন দান করে। আমাদের ঋত্বিকেরা ইন্দ্রের পরিচর্যা করে তাকে স্তুতি করুন। হে নিন্দুকগণ, এই দেশ থেকে এবং অন্য দেশ থেকেও দূর হয়ে যাও। হে শত্রু ক্ষয়কারক, শত্রুও যেন আমাদের সৌভাগ্যশালী বলে। আমাদের মিত্রপক্ষীয় মানুষেরা তো বলবেই যেন আমরা ইন্দ্রের প্রসাদলব্ধ সুখে বাস করি। এই সোমরস ব্যাপনশীল ও যজ্ঞের সম্পদরূপ, ইহা মানুষকে হৃষ্ট করে, কার্য সাধন করে এবং হর্ষদাতা ইন্দ্রের সখা যজ্ঞব্যাপী ইন্দ্রকে ইহা দান করো। হে শতক্রতু, এই সোমরস পান করে তুমি বৃত্ত প্রভৃতি শত্রুদের হনন করেছিলে। যুদ্ধে তোমার ভক্ত যোদ্ধাদের রক্ষা করেছিলেন। হে শতক্রতু, তুমি যুদ্ধে সেই যোদ্ধা। হে ইন্দ্র, ধন লাভার্থে তোমাকে অন্নবান করি। যিনি ধনের রক্ষক এবং মহান, যিনি কর্মের পুরোহিতা এবং অভিযোগকারীর সখা, সেই ইন্দ্রের
উদ্দেশ্যে গাও। 5 নম্বর সূক্ত। ইন্দ্র দেবতা বিশ্বামিত্রের পুত্র মধুছন্দা ঋষি গায়ত্রী। হে স্তুতিবাচক সখাগণ, শীঘ্র এসো, উপবেশন করো, ইন্দ্রকে লক্ষ্য করে গাও। এই সোমরস অভিযুত হলে সকলে একত্রে হয়ে বহু শত্রুর দমনকারী, বহু বরণীয় ধনের স্বামী ইন্দ্রকে লক্ষ্য করে গাও। তিনি আমাদের উদ্দেশ্য সাধন করুন, তিনি ধন প্রদান করুন, তিনি স্ত্রী প্রদান করুন, তিনি অন্ন নিয়ে আমাদের সমীপে আগমন করুন। যুদ্ধে শত্রুরা যার রথযুক্ত অশ্বদয়ের সম্মুখীন হতে পারে না, সেই ইন্দ্রকে লক্ষ্য করে গাও। এই অভিযুত পবিত্র দধি মিশ্রিত সোমরস সমূহ অভিযুত সোমপায়ীর পানার্থ তার কাছে যাচ্ছে। হে সুক্রতু ইন্দ্র, তুমি অভিযুত সোমপানের জন্য এবং দেবগণের মধ্যে জ্যেষ্ঠত্ব প্রাপ্তির জন্য একেবারেই বৃদ্ধিপ্রাপ্ত হয়েছ। হে স্তুতিভাজন ইন্দ্র, ব্যাপনশীল অর্থাৎ শীঘ্র মাদক সোমরস সমূহ তোমাতে প্রবেশ করুক, প্রকৃষ্ট জ্ঞান লাভে তোমার মঙ্গলকারী হোক। হে শতক্রতু, স্তোম সমূহ তোমাকে বর্ধন করেছে, উকত সমূহ তোমাকে বর্ধন করেছে, আমাদের স্তুতি তোমাকে বর্ধন করুক। ইন্দ্র রক্ষণে বিরত না হয়ে এই সহস্র সংখ্যক অন্ন গ্রহণ করুন, যে অন্নে সমস্ত পৌরুষ অবস্থিতি করে। হে স্তুতিভাজন ইন্দ্র, বিরোধী মানুষেরা আমাদের শরীরে যেন আঘাত না করে, তুমি ক্ষমতাশালী আমাদের বধ নিবারণ করো। 6 নম্বর সূক্ত। ইন্দ্র ও মরুদ্গণ দেবতা, বিশ্বামিত্রের পুত্র মধুছন্দা ঋষি গায়ত্রী। চতুর্দিকস্থ লোকেরা সূর্যরূপ ইন্দ্রের প্রতাপান্বিত অরুষ এবং বিচরণকারী অশ্ব যোজনা করছে। আলোকগণ আকাশে দীপ্তমান রয়েছে। তারা ইন্দ্রের কমনীয় রক্তবর্ণ তেজঃপূর্ণ ও পুরুষবাহক হরি নামক অশ্বদ্বয় রথের উভয় পার্শ্বে সংযোজিত করে। হে মনুষ্যগণ, সূর্যরূপ ইন্দ্র নিদ্রায় সংজ্ঞারহিতকে সংজ্ঞাদান করে, অন্ধকারে রূপরহিতকে রূপদান করে, জ্বলন্ত রশ্মির সঙ্গে উদিত হচ্ছে। তারপর মরুদ্গণ যজ্ঞার্থ নাম ধারণ করে স্বীয় প্রকৃতি অনুসারে মেঘের মধ্যে জলের গর্ভাকার রচনা করলেন। হে ইন্দ্র, দৃঢ়স্থানের ভেদকারী এবং বহনশীল মরুদ্দিগের সঙ্গে তুমি গুহায় লুকায়িত গাভী সমুদয় অন্বেষণ করে উদ্ধার করেছিলে। স্তোতাগণ দেবতা কামনা করে ধনুযুক্ত ও মহৎ ও বিখ্যাত মরুদ্গণকে লক্ষ্য করে সুমন্ত্রী ইন্দ্রের ন্যায় স্তুতি করে। হে মরুদ্গণ, যেন তোমাদের ভীতিরহিত ইন্দ্রের সঙ্গে মিলিত দেখা যায়। তোমরা নিত্য প্রমোদিত ও তুল্য দীপ্তি বিশিষ্ট, দোষরহিত, স্বর্গাভিগত ও কাময়িতব্য মরুদ্গণের সঙ্গে ইন্দ্রকে বল সম্পন্ন বলে এই যজ্ঞ অর্চনা করছে। হে চতুর্দিক ব্যাপী মরুদ্গণ, ওই অন্তরিক্ষ থেকে অথবা আকাশ থেকে অথবা দীপ্যমান আদিত্যমণ্ডল থেকে এসো। এই যজ্ঞে ঋত্বিক সম্যক রূপে স্তুতি সাধন করছে। এই পৃথিবী থেকে অথবা আকাশ থেকে অথবা মহৎ অন্তরিক্ষ থেকে ধন দানের জন্য ইন্দ্রের নিকট যাচনা করি। 7 নম্বর সূক্ত। ইন্দ্র দেবতা বিশ্বামিত্রের পুত্র মধুছন্দা ঋষি গায়ত্রী।
গাথাকারেরা বৃহৎ গাথা দ্বারা, অর্কিগণ অর্ক দ্বারা, বাণীকারেরা বাণী দ্বারা ইন্দ্রকে স্তুতি করছেন। ইন্দ্র হরিদ্বয়কে বচন মাত্রে যোজিত করে সকলের সঙ্গে মিশছেন। তিনি বজ্রযুক্ত ও হিরণ্ময়। ইন্দ্র বহু দূর দর্শনের জন্য আকাশে সূর্যকে আরোহণ করিয়েছিলেন। সূর্য কিরণ দ্বারা পর্বত আলোকিত করেছেন। হে উগ্র ইন্দ্র, তোমার অমোঘ রক্ষণাবেক্ষণ দ্বারা আহবে এবং গজাস্বাদী লাভযুক্ত সহস্র মহাযুদ্ধে আমাদের রক্ষা করো। ইন্দ্র আমাদের সহায় এবং শত্রুদের পক্ষে বজ্রধারী। আমরা মহাধনের জন্য এবং স্বল্পধনের জন্য ইন্দ্রকে আহ্বান করি। হে সর্বফল দাতা, হে বৃষ্টিপ্রদ ইন্দ্র, তুমি আমাদের জন্য ওই মেঘ উদ্ঘাটন করে দাও। তুমি আমাদের যাচনা কখনো অগ্রাহ্য করনি। ভিন্ন ভিন্ন ফলদাতা ভিন্ন ভিন্ন দেবতা সম্বন্ধে যে স্তুতিবাক্য প্রয়োগ উৎকৃষ্ট হয়, সে সমস্ত স্তোমী বজ্রধারী ইন্দ্রের। তাঁর যজ্ঞস্তুতি আমি জানি না। যেরূপ বননীয় গতি বৃষভ যুথকে বলপূর্ণ করে, অভীষ্ট বর্ষী ইন্দ্র সেইরূপ মানুষদের বলপূর্ণ করে। ইন্দ্র ক্ষমতাশালী ও যাচনা অগ্রাহ্য করেন না। যে ইন্দ্র একাকী মানুষদের ধনসমূহের এবং পঞ্চক্ষিতির উপর শাসন করে, সর্বজনের উপরিস্থিত ইন্দ্রকে তোমাদের জন্য আহ্বান করি, তিনি কেবল আমাদেরই হন। 8 নম্বর সূক্ত। ইন্দ্র দেবতা বিশ্বামিত্রের পুত্র মধুছন্দা ঋষি গায়ত্রী। হে ইন্দ্র, আমাদের রক্ষণার্থে সম্ভোগযোগ্য, জয়শীল, সদা শত্রু বিজয়ী ও প্রভূত ধন দাও, যে ধন দ্বারা নিযুক্ত সৈন্যদের নিরন্তর মুষ্টিপ্রহর দ্বারা আমরা শত্রুকে নিবারণ করব, অথবা তোমার দ্বারা রক্ষিত হয়ে অশ্ব দ্বারা শত্রুকে নিবারণ করব। হে ইন্দ্র, তোমার দ্বারা রক্ষিত হয়ে আমরা কঠিন অস্ত্র ধারণ করি। যুদ্ধে স্পর্ধাযুক্ত শত্রুকে জয় করব। হে ইন্দ্র, তোমার সহায়তায় আমরা বীর অস্ত্রধারীদের সঙ্গে সৈন্যসজ্জাযুক্ত শত্রুকেও পরাভব করতে পারি। ইন্দ্র মহৎ এবং সর্বোৎকৃষ্ট। বজ্রধারী ইন্দ্রে মহত্ব অবস্থিতি করুক। তার সৈন্য আকাশের ন্যায় প্রভূত। যে পুরুষেরা সংগ্রামে লিপ্ত হন অথবা পুত্রলাভ ইচ্ছা করেন, অথবা যে বিজ্ঞ লোকেরা জ্ঞানাকাঙ্ক্ষায় নিযুক্ত থাকেন, তারা সকলেই ইন্দ্রের স্তুতি দ্বারা সিদ্ধ লাভ করে। ইন্দ্রের যে উদর দেশ অতিশয় সোমরসপানে তৎপর, সেই উদর সমুদ্রের ন্যায় স্ফীত হয়। মুখের প্রচুর জলের ন্যায় কখনো শুষ্ক হয় না। ইন্দ্রের সুনৃত বাক্য প্রকৃত, সুনৃত এবং বিবিধ মিষ্ট বচনযুক্ত। সে বাক্য মহৎ এবং গাভী দান করে, এবং হব্যদাতার পক্ষে যে বাক্য পরিপক্ক ফলপূর্ণ শাখার ন্যায়। হে ইন্দ্র, তোমার ঐশ্বর্য প্রকৃতই এইরূপ, এবং মাদৃশ্য হব্যদাতার রক্ষণের হেতু এবং তৎক্ষণ ফলদায়ী। হে স্তোম এবং উকত, হে স্তোম ও উকত প্রকৃতই এইরূপ, অর্থাৎ কাম্য এবং ইন্দ্রের সোমপানের জন্য কথনীয়। 9 নম্বর সূক্ত। ইন্দ্র দেবতা বিশ্বামিত্রের পুত্র মধুছন্দা ঋষি গায়ত্রী। হে ইন্দ্র, এসো সোমরস রূপ
খাদ্যসমূহে হৃষ্ট হও, মহাবল হয়ে শত্রুদের পরাজয়ী হও। হর্ষজনক ও কার্যকারণে উত্তেজক সোমরস প্রস্তুত হলে হর্ষযুক্ত ও সর্বকর্মকারক ইন্দ্রকে উৎসর্গ করো। হে সুশিপ্র ইন্দ্র, সর্বমনুষ্যের অধীশ্বর, হর্ষজনক স্তুতি সমূহ দ্বারা হর্ষযুক্ত হও। দেবগণের সহিত এই শ্রবণ সমূহে এসো। হে ইন্দ্র, আমি তোমার স্তুতি রচনা করেছি। তুমি অভীষ্ট বর্ষী ও পালনকারী, সেই স্তুতি তোমাকে প্রাপ্ত হয়েছে, সেই স্তুতি তুমি গ্রহণ করেছ। হে ইন্দ্র, শ্রেষ্ঠ ও বহুবিধ ধন আমাদের অভিমুখে প্রেরণ করো। পর্যাপ্ত ও প্রভূত ধন তোমারই আছে। হে প্রভূত ধনশালী ইন্দ্র, ধন সিদ্ধির জন্য আমাদের এই কর্মে নিযুক্ত করো। আমরা উদ্যোগবান ও কীর্তিমান। হে ইন্দ্র, গাভীযুক্ত, অন্নযুক্ত, প্রভূত এবং বৃহৎ ও সমস্ত আয়ুর কারণ ও বিনাশরহিত ধন আমাদের প্রদান করো। হে ইন্দ্র, আমাদের মহৎ কীর্তি এবং সহস্র দান যুক্ত ধন এবং বহু রথপূর্ণ সেই অন্ন দান করো। ধন রক্ষার্থ আমরা স্তুতি দ্বারা স্তব করতে করতে ইন্দ্রকে আহ্বান করি। তিনি ধন পালক, ঋক প্রিয় এবং যজ্ঞে গমন করেন। প্রত্যেক শবনে যজমানগণ নিত্য নিবাস ও পৌর ইন্দ্রের বৃহৎ পরাক্রমে প্রশংসা করে। 10 নম্বর সূক্ত। ইন্দ্র দেবতা বিশ্বামিত্রের পুত্র মধুছন্দা ঋষি অনুষ্টুপ। হে শতক্রতু, গায়কেরা তোমার উদ্দেশ্যে গান করে, অর্চকেরা অর্চনীয় ইন্দ্রকে অর্চনা করে, নর্তকেরা যেরূপ বংশখণ্ডকে উন্নত করে, স্তুতিকারেরা তোমাকে সেইরূপ উন্নত করে। যজমান কোমলতা আহরণার্থ যখন সানু থেকে অপর সানুতে আরোহণ করে এবং প্রভূত কর্ম উপক্রম করে, তখন ইন্দ্র যজমানের প্রয়োজন জানতে পারে এবং অভীষ্ট বর্ষণে উৎসুক হয়ে মরুদ্দলের সঙ্গে যজ্ঞস্থানে আগমনার্থ উদ্যত হন। তোমার কেশরযুক্ত, পরাক্রান্ত এবং পুষ্টাঙ্গ অশ্বদ্বয় সংযোজিত করো। তারপর হে সোমপায়ী ইন্দ্র, আমাদের স্তুতি শ্রবণার্থ কাছে এসো। হে নিবাস কারণ ভূত ইন্দ্র, এসো আমাদের স্তুতি প্রশংসা করো, অনুমোদন করো ও শব্দ দ্বারা আনন্দ প্রকাশ করো। আমাদের অন্ন ও যজ্ঞ এককালে বর্ধন করো। বহু শত্রু নিষেধকারী ইন্দ্রের উদ্দেশ্যে বর্ধনকারী উপায় গীত হবে, যেন সেই ক্ষমতাশালী ইন্দ্র আমাদের পুত্র ও বন্ধুদের মধ্যে মহানাদ করে। আমরা মিত্রতার জন্য, ধনের জন্য, সুবীর্যের জন্য তাঁর নিকট যাই। সেই ক্ষমতাশালী ইন্দ্র আমাদের ধন দান করে আমাদের রক্ষণ সমর্থ হয়েছেন। হে ইন্দ্র, তোমার প্রদত্ত অন্ন সর্বত্র প্রসারিত এবং সুখপ্রাপ্য। হে বজ্রধারী ইন্দ্র, গাভীর নিবাসস্থান খুলে দাও এবং ধন সম্পাদন করো। হে ইন্দ্র, শত্রুবৎকালে এই উভয় জগৎ তোমাকে ধারণ করতে পারে না। তুমি স্বর্গীয় বলে জয় করো, আমাদের সম্যক রূপে গাভী প্রেরণ করো। হে ইন্দ্র, তোমার কর্ণ চারিদিক থেকে শুনতে পায় আমাদের আহ্বান, শীঘ্র শ্রবণ করো। আমার স্তুতি ধারণ করো, আমার স্ত্রস্ত ও আমার সখার ত্রস্ত আপনার নিকট ধারণ করো। আমরা তোমাকে জানি, তুমি প্রভূত রূপে অভীষ্ট বর্ষণ করো। তুমি সংগ্রামে আমাদের আহ্বান শ্রবণ করো। আমরা সম্যক অভীষ্ট বর্ষীর
সহস্র ধনপ্রদ আশ্রয় প্রার্থনা করি। হে ইন্দ্র, শীঘ্র আমাদের কাছে এসো। হে কুশিকপুত্র, হৃষ্ট হয়ে অভিযুত সোমরস সোম পান করো। নব্য আয়ু সম্যক রূপে বর্ধন করো। এই ঋষিকে সহস্র ধনপেত করো। হে স্তুতিভাজন ইন্দ্র, চারিদিক থেকে এই স্তুতি তোমার কাছে উপনীত হোক। তুমি দীর্ঘায়ু, তোমাকে অনুসরণ করে সেই স্তুতি বৃদ্ধি হোক। তোমার প্রীতি সাধন করে সেই স্তুতি আমাদের প্রীতিকর হোক। আজ এ পর্যন্তই। যদি তোমাদের ধর্মকথা শুনে ভালো লেগে থাকে তাহলে লাইক, শেয়ার ও কমেন্টস করো। চ্যানেলটি সাবস্ক্রাইব করো, বেল বাটনটি প্রেস করো, যাতে নতুন অডিও তোমাদের কাছে পৌঁছতে পারে। আজ এখানেই শেষ করলাম।